রাতে মহিলাদের কাজ করার যে আইন পাশ হয়েছে তা বাতিল করতে হবে। মূলত এই দাবিতে শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিআইটিইউ। একই সঙ্গে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশনও দেওয়া হয়। শুক্রবার সিআইটিইউ এর তরফে একটি মিছিল রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমার পর শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে যায়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। তিনি বলেন, আইটি সেক্টরে মালিকেরা দাবি করেছিল রাতে মহিলাদের কাজ করার আইন পাশ করার জন্য। কেন্দ্রীয় সরকার সেই আইন পাশ করায়। ত্রিপুরাতেও এই আইনের সঙ্গে সাযুজ্য রেখে বিধানসভায় একটি বিল পাশ করানো হয়েছে। কিন্তু মহিলাদের রাতের বেলা নিরাপত্তা, বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই সম্পর্কিত বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই আইনে। তাই এই দাবি বাতিল করতে হবে। তিনি আরো বলেন, এমনিতেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, তার উপর রাতে কাজ করতে হলে কে নেবে মহিলাদের নিরাপত্তার দায়িত্ব? রাজ্য সরকারের এই একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে এদিনের এই মিছিল, বিক্ষোভ এবং ডেপুটেশন বলে জানান তিনি। উক্ত কর্মসূচিতে শ্রমজীবী অংশের মহিলাদের ভালোই উপস্থিতি দেখা গেছে। গোটা দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে। বিশেষ করে গরিব শ্রমজীবী যারা কাজের বিনিময়ে জীবিকা নির্বাহ করে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলো একই পথে হাঁটছে। আমরা লক্ষ্য করলাম যে আইটি সেক্টরে মালিকরা দাবি করেছে যে রাতের বেলা শ্রমিকদেরকে মানে মহিলা যারা তাদেরকে কাজের আইনি সুযোগ দিতে হবে। আইনে এটা বিধান ছিল না আগে, কারণ মহিলাদের কাজে নিতে গেলে তাদের নিরাপত্তা, তাদের থাকার ব্যবস্থা, তাদের শিশু সন্তানদের থাকার ব্যবস্থা, রাত্রেবেলা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হয় ম্যানেজমেন্টকে। যারা কাজটা করান তাদেরকে দায়িত্ব নিতে হয়। কিন্তু লক্ষ্য করা গেল যে এরা এই দায়িত্ব নিতে অস্বীকার করেছে। আমরা তখন বাধ্য হয়ে আমাদের দিকে আমরা বলেছি যে এটা চলতে পারে না। এটা প্রতিবাদে আমরা এর প্রতিবাদে আগামী সংশোধনী প্রত্যাহার করতে হবে। কিছুদিন মানে আমরা এটা নিয়ে লড়াইতে নামবো। মূল বিষয়টা হলো ত্রিপুরা সরকারও আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনবে। সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আলোচনা করতে, কিন্তু কথাবার্তা বললেন না, আলোচনা করলেন না, একটা বিল এনে বিধানসভায় তুললেন, এটা পাশ করিয়ে নেবেন। এবং এতে কি এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের বেলাও তাদেরকে কাজ করতে হবে, তাহলে তারা ফিরবেন কি করে? তাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব কে নেবে? তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেবে? তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? রাতের বেলা কি করে গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন? এটা আইনি কিন্তু কিচ্ছু নেই। CITV, channel for news and entertainment.